পুরানো দিনের কথা। এক দেশে এক বিখ্যাত রাজকুমার বাস করতেন, যার 4 ছেলে ছিল। তাদের মধ্যে ইউসুফ ছিল সবার ছোট। ছোট হওয়ার কারণে সে তার বাবার খুব আদরের ছিল। তার বাবা তার সব কথা মেনে নিতেন এবং ইউসুফের কারণে তার বড় ভাইদেরও বকুনি দিতেন। এতে তার বড় ভাইরা তার উপর খুব হিংসা করত। ইউসুফ ছিল খুব সুন্দর এক যুবক। কোঁকড়ানো সোনালি চুল, উজ্জ্বল চোখ, লালচে সাদা গায়ের রং, সুঠাম দেহ এবং দীর্ঘকায়। সে ছিল পুরুষালী সৌন্দর্যের এক চলন্ত উদাহরণ। বাবার আদর ভালোবাসার কারণে সে কোনো কাজ করত না এবং সারা দিন আয়েসে ঘুরে বেড়াত। তলোয়ার চালানো, তীরন্দাজি এবং ঘোড়সওয়ালিতে তার খুব শখ ছিল। তার বাবা তার শিক্ষার জন্য সেই সময়ের সেরা ওস্তাদদের নিযুক্ত করেছিলেন। ওস্তাদদের কঠোর পরিশ্রমের ফলে ইউসুফ তলোয়ারবাজি, তীরন্দাজি এবং রাজকীয় ঘোড়সওয়ালিতে পারদর্শী হয়ে উঠেছিল। তার 3 বড় ভাই বাবার ব্যবসা দেখাশোনা করলেও ইউসুফের বাণিজ্যে একটুও আগ্রহ ছিল না। যখনই তার বাবা বা ভাইয়েরা তাকে ব্যবসা করার কথা বলতো, সে সরাসরি অস্বীকার করে বলতো যে সে ব্যবসার পেশা একদম পছন্দ করে না। সে তো সেনাবাহিনীতে বড় কোনো অফিসার হবে। তার এই স্বভাবের কারণে তার বন্ধুরা তাকে মজা করে শাহজাদা ইউসুফ বলতো এবং ধীরে ধীরে তার নাম শাহজাদা ইউসুফই হয়ে গেল। এখন সবাই তাকে শুধু শাহজাদা ইউসুফ নামেই ডাকত। এই নামে তার ভাইয়েরা খুব জ্বলত এবং কখনো কখনো বিদ্রূপের সুরে বলতো, জনাব শাহজাদা সাহেব, দয়া করে 2 মিনিটের জন্য দোকানে বসবেন কি? কিন্তু শাহজাদা শুধু হেসে চলে যেত। সে আজ পর্যন্ত কখনো নিজের দোকানে বসেনি। হয় সে ঘোড়সওয়ালি করত, নয়তো বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন থাকত। একদিন বন্ধুদের সাথে বসে দাবা খেলছিল। এমন সময় এক জরাজীর্ণ বৃদ্ধ ফকির সেখানে এলো। সে 2-3 বার রুমাল পেতে সাহায্য চাইল, কিন্তু তারা দাবা খেলায় এতটাই মগ্ন ছিল যে ফকিরের আওয়াজের দিকে মনোযোগী দিল না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ফকির চিৎকার ও হট্টগোল শুরু করে দিল। সবাইকে বিরক্ত হতে দেখে তার এক বন্ধু শাহজাদাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত শাহজাদা, তুই একে কিছু দিয়ে বিদায় কর, আমরা খেলায় মগ্ন আছি। ইউসুফ দাবা খেলায় নজর রেখেই পকেটে হাত দিল এবং একটি ছোট মুদ্রা বের করে ফকিরের দিকে বাড়িয়ে দিল। কিন্তু নাম শাহজাদা আর দানে একটি সামান্য ছোট মুদ্রা। ফকির ক্ষুব্ধ হয়ে বলল, এই শাহজাদা সেজে ঘুরে বেড়াস? যদি বাস্তবে শাহজাদা হতিস তবে শাহজাদি লায়লার শর্তগুলো পূরণ করতি। এই কথা ইউসুফের কানে যেতেই সে চমকে উঠল। সে দাবা খেলা ছেড়ে ফকিরের দিকে গভীর দৃষ্টিতে তাকালো এবং পকেট থেকে সোনার মোহর ভর্তি একটি থলি বের করে ফকিরের দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল, বাবা, এই শাহজাদি লায়লাকে আর তার শর্তগুলোই বাকি? শাহজাদি লায়লা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। বড় বড়